নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আমার কিছু পুজো কালেকশন আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। পুজো কালেকশন বলতে এবারেরই শপিং তা কিন্তু নয়, আমি গতবারেরও আছে যেগুলো ভাঙা হয়নি, এখনও পরা হয়নি। তারপর মোটামুটি আমার চলে প্রতি মানে পুরো বছরটা জুড়েই টুকটাক একটা দুটো করে চলে। তারপরে জমানোও থাকে অনেক, জন্মদিনের পাওয়া, জামাই ষষ্ঠীতে পাওয়া, ম্যারেজ ডেতে পাওয়া, সেগুলো সব তো আর ভেঙে ওঠা হয় না শাড়ি। তো সমস্ত জমিয়ে পুজোর সময় অনেকগুলো হয়, বেশ ভালো লাগে, কিন্তু ছোটোবেলার মতো অনেকগুলো হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব এবারে যেগুলো আর কি কেনা, এইবার কিনেছি, পেয়েছি। একটা দুটো আছে যেটা আমি এই পুজোর মধ্যে কিনিনি, কিন্তু হ্যাঁ এবছরেরই কেনা, একদম নতুন। তো চলুন শেয়ার করি আজ আপনাদের সাথে আমার শাড়ি কালেকশন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার হাতেই একটা রয়েছে একদম প্লেন একটা শাড়ি, ডুয়েল টোনের মধ্যে। কালারটা না যে এরকম আসছে এক্স্যাক্টলি সেরকম কালার, অপূর্ব সুন্দর, আমার এত ভালো লেগেছে। আমার একটু এরকম টাইপেরই শাড়ি বেশি ভালো লাগে, সফট হবে আর কোনো জারি থাকবে না, মানে একদম মানে কি বলবো, একটু প্লেনের মধ্যে আমার ভালো লাগে। এইটা হচ্ছে এই যে ডুয়েল টোন, একদম এক্স্যাক্ট কালারটা আসছে। তার মধ্যে এরকম রয়েছে ফয়েল মিরর বসানো, আর কিন্তু এই যে ইয়ে করা রয়েছে, এই যে এমব্রয়ডারির কাজ করা। আর আঁচলে রয়েছে এরকম টাসেল ইয়েলো কালারের, কালারটা এক্স্যাক্টলি আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম একটা কালার। পুরোটা দেখাই, এই যে কালারটা এরকম, এক্স্যাক্টলি এরকম আসবে। অসম্ভব সফট একটা কটনের শাড়ি এটা। আর একটা দেখাই, এটাও কটনে, এটা হচ্ছে নয়েলের ওপরে। ওই ষষ্ঠীর দিন লাগে, অষ্টমীর দিন লাগে, দশমীর দিন লাগে, আমাদের তো লাগার আর কোনো শেষ নেই। এটা নয়েলের শাড়ি, আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে নয়েলের ওপরে অ্যাপ্লিক করা এই রকম, পুরো শাড়িটাতে এরকম অ্যাপ্লিক। এই যে এটা এটা যাবে পাড় আর আঁচলে, পুরো এই অ্যাপ্লিক, এটা আঁচল পুরো এরকম পাড় জুড়ে কিন্তু অ্যাপ্লিক, আর বডিতে এইরকম ছোট ছোট সুন্দর একটা, এটা ঠিক সাদা নয়, অফ হোয়াইটের মধ্যে। ওই তো লাগে আমাদের, তো সব সময় লাগে আর কি, অষ্টমীর দিন সকালে, দশমীর বরণ, তো লাল সাদা থাকেই, মানে আমাদের সবার কাছেই একটা করে লাল সাদা থাকে থাকে। এই আর একটা শাড়ি, এটা এবারের নয়, এটা আমি গতবার নিয়েছিলাম কিন্তু পরা হয়ে ওঠেনি। এই যে সিম্পল একটা শাড়ি, এই যে জাস্ট নর্মাল একটা কটনের শাড়ি, এরকম বর্ডার আর এই মাঝখান দিয়ে একটু জারি ওয়ার্ক করা, ব্যাস। এটা একটা লাল সাদা, এই যে পুরোটা এই যে লাল সাদা। তো এই গেল আর একটা, দশমীর বরণের জন্য ভেবেছি এটাকে, এই যে শাড়িটা ভাঁজ হয়নি, জাস্ট নর্মালভাবে ভাঁজ করলাম, পরে করে রাখবো। এই যে এটা হচ্ছে ভেবেছি আর কি দশমীর বরণে এটা পরার জন্য, তো দেখা যাক। ভীষণ ক্লাসি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আমি এরম টাইপেরই পরি, যার জন্যে আমার আরও বেশি ভালো লেগেছে। এইটা হচ্ছে তাসার বাটিক, একদম পিওর তাসার বাটিক। এই যে পুরো শাড়িটা এরকম বাটিকের, আর এই যে কালারটা যেরকম দেখা যাচ্ছে এক্স্যাক্ট সেরকম, একদম মানে যেটা তসর কালারের, যেটা অরিজিনাল তসর যে কালারটা আসে সেই কালারটা। আর পাড়ে এরকম হালকা একটা জারির আছে, এই যে এই যে হালকা একটা জারি, যেরকম আর কি তসরের শাড়িগুলো হয়। এটা এটা পুরো বডিটা এরকম, আঁচলটা এটা, এটা হচ্ছে আঁচল, এই যে আঁচলে এরকম জারি রয়েছে, এই যে ভীষণ সুন্দর শাড়িটা, আর এত ক্লাসি, আমার এত পছন্দ এটা হয়েছে। আচ্ছা এটা গেল, আর একটা শাড়ি দেখাই, এটা একটু গর্জিয়াস।
এটা একটু গর্জি। এই তাসারের শাড়িটা এবারের নয়, এটা আমার গতবারের কেনা, আমার ভাঙাও হয়নি, পরাও হয়নি, তো ভাবলাম দেখা যাক এবার যদি পরা হয়। তো এই আর কি। আর একটা এটা এইবারই পুজোতে স্পেশালি কেনা। এই যে একদম যেরকম দেখছেন ঠিক সেরকম প্যারেট গ্রিনের সঙ্গে মারুনের এই পার্টটা, অসাধারণ শাড়িটা হচ্ছে, আমার এত ভালো লেগেছে এটাও। এই যে এই চওড়া বর্ডারটা হচ্ছে নিচে যাবে পায়ের কাছে, আর এই ছোটটা যাবে কোমরে, আর পুরো বডিতে কিন্তু এই যে এই টেম্পলের মতো করে, এই যে এইটা কিন্তু জারি নয়, এটা মুগা সুতো দিয়ে কাজ করা, মুগা সুতোর এই কাজটা যাচ্ছে পুরো বডিতে টেম্পল ওয়ার্কে। এই হচ্ছে শাড়ি আমার কালেকশন। তো এই আমার কিছু ব্লাউজ কালেকশন আপনাদের সাথে শেয়ার করি আজ। আসলে শাড়িগুলো যে কেনা হয়েছে অনেকগুলো বানানো হয়নি ব্লাউজগুলো সময়ের অভাবে, তো আমি কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করেই পরতে ভালোবাসি আর কি। কিনেছি যখন যেটার সাথে ম্যাচিং হবে সেরকম ভাবেই পরবো আর কি। এই যে একটা ফার্স্ট ব্লাউজ, এটা হচ্ছে যেরকম দেখছেন এক্স্যাক্টলি সেরকমই আছে, লাল সাদা এরকম, হাতা এরকম কাজ, ব্যাক সাইডটা হচ্ছে অসাধারণ, এই যে পুরোটা কিন্তু এটা এমব্রয়ডারির কাজ করা, আর এই যে এই জায়গাটা হচ্ছে এই ফয়েল মিরর বসানো, আর এই যে এমব্রয়ডারির কাজ করা, ভীষণ সুন্দর লেগেছে আমার ব্লাউজটা। এরকম একটা থাকলে সব অনেক কিছুর সাথে পেয়ার আপ করা যায়, তো সেই হিসাবেই আর কি নেওয়া। পার্টিকুলার এরকম আমি ভাবে কিনি না ব্লাউজ যে ওই শাড়ির সাথেই পরবো বলে, নর্মাল আমি কিনে রাখি, তারপরে যেটার সাথে আর কি পেয়ার করা যায়। আরও একটা আছে আজরাক, এই যে এই ব্লাউজটা সিম্পল একটা ব্লাউজ, এটা আমি ধুয়েছি যার জন্য এরকম লাগছে, কারণ আমি যেগুলো আর কি রেডিমেড কেনা আমি বাড়িতে এসে ধুয়ে তারপর ইউজ করি, নাহলে না আমি পরি না আর কি। আর ব্যাকটা হচ্ছে এরকম ক্রশিয়ার এই লেসটা দেওয়া, হাতাটাও এরকম এই যে কাট করে বসানো, ভীষণ সুন্দর, ভীষণ, এটা মারুন। আর ঠিক এর অপোজিটে মানে এরকমই আর একটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক, আর এই জায়গাটা এই যে যে আজরাকের কাজটা এইটা রয়েছে মারুনের মধ্যে। তো দুটো নিয়েছি, ব্ল্যাক রেড অনেক কিছুর সাথে চলে যায়, মানে যে কোনো শাড়ির সাথে পরও চলে যায়, যে মানে এটা এগুলো ভাবতে হয় না, ব্ল্যাক আর রেড যদি মানে ব্লাউজ থাকে আপনার কাছে তো সেটা আর আপনাকে ভাবতে হবে না। তো এই আর কি, এইখানে আর একটা আছে গ্রিনের মধ্যে, এই যে গ্রিন, আর এটা অরেঞ্জ, ইক্কাদের কাজ, নিচে গলাটা এই রকম এই ট্রায়াঙ্গেল শেপে কাট করে করে বসানো, হাতা এরকম, হাতাতেও এইরকম কাজ, ব্যাক সাইডটা ভীষণ সুন্দর, এই যে এমব্রয়ডারির কাজ করা পুরোটা ভীষণ সুন্দর। এই ব্লাউজগুলো না কোনো ম্যাচিং লাগে না, এগুলো যে কিছুর সাথে আপনি পেয়ার আপ করুন ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তবে সিল্কগুলোর সাথে ভালো লাগে না অবশ্যই, খাদি, কটন এরম টাইপের আর কি, নয়েল, যে কোনো শাড়ির সাথে আপনি স্টাইল করতে পারলেই সেটা আপনার। এই আর একটা একটু বেশ অন্যরকম লেগেছিল বলে নিয়েছি, এটা রাস্ট কালারটা ঠিক যেরকম অরেঞ্জিশ আসছে, এটা অরেঞ্জ না, একদম রাস্টের সাথে ব্ল্যাক আর অ্যাশ কালারের কম্বিনেশনে। এই যে হাতাটা একটু ডিফারেন্ট আমার লেগেছে বলে নিয়েছি, এই জায়গাটা একটু পাফ করা আছে, পাফ করে এই যে যে প্লিট করা আছে, এই যে এই যে পাফ করে প্লিট করা আছে, এই যে হাতাটা। আর ব্যাক সাইডটা সবগুলোই আমি কিন্তু নিয়েছি এমব্রয়ডারির কাজ করা বলে আর কি। এই যে পেছনটা ভীষণ সুন্দর, পুরো হাতের কাজ, এই যে পুরো ব্যাকটা, এই যে ফ্রন্টটা, এই যে এই একটা গেল। এগুলো সমস্ত বোট নেকের মধ্যে আমার, ওইগুলো সব বোট নেক, আর এটা নর্মাল যেরকম ব্লাউজ আর কি বলা হয় সেরকম। এই যে ব্ল্যাক একদম জামদানির কাজ করা, হাতাতে রেড আছে, হোয়াইট আছে, ব্ল্যাকটা ছিল না,
আর সেজন্য ব্ল্যাক নিলাম, অনেক কিছুর সাথে চলে যাবে। এই যে, আর এইখানে হচ্ছে এই যে ক্রশিয়া দিয়ে যে লেস করা, এগুলো তো এখন ট্রেন্ডি ভীষণ চলছে। আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে এরকম একটা কাট করা রয়েছে, ওভাল শেপের একটা কাট করা নর্মাল ব্লাউজ, একটা নর্মাল প্যাডেড ব্লাউজ। এই গেল ব্লাউজ। আর একটা এমনি নেওয়া হয়েছে, মানে হুজুকে পরেই আর কি নিয়েছি, দেখাচ্ছিল, এত পছন্দ হয়েছে। এগুলো সমস্ত আমি অনলাইন থেকে নিয়েছি, তো এটা এত ভালো লেগেছে। এটা একটা ক্রপ টপের মতো, এই যে ক্রপ টপ কাম ব্লাউজ স্লিভলেসের মধ্যে, এই যে ভীষণ সুন্দর লেগেছে। বিশেষ করে নিচেটা এই যে যে কুচিগুলো পড়েছে না, এত ভালো লাগছে। ব্যাগটা এরকম, ব্যাগটা আসবে এরকম, খুব মিষ্টি কালারটা। এই যে এই হচ্ছে ব্লাউজ। তো দেখা যাক কখন কোনটা কার সাথে পেয়ার আপ করি, আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার ব্লাউজের কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টে। অল্প কিছু কালেকশন, আমি একটু এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে ভালোবাসি। আমার শাড়ির কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস ভীষণ ভালো লাগে আমার, সেগুলো পড়ে তখন আরও বেশি উৎসাহ হয় যে নতুন নতুন আরও ভিডিও বানাই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদিয়া সবাইকে, শুভ শারদিয়া প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা প্রত্যেককে। আপনারা ভীষণ ভালো থাকুন, ভীষণ ভালো কাটুক পুজো।